দিয়ে অনেক অনেক ধন্যবাদ। অনেকদিন পর একটা প্ল্যাটফর্ম যেখানে এসে বসে ভালো লাগছে, খুব আগ্রহ ভরে কথা বলছি এবং আজকের এই বসা এবং আমাদের যে মেলাটাকে নিয়ে আমাদের যে প্রস্তুতি সেটাকে নিয়ে আমাদের অনেক আশা রয়েছে। আমরা বিভাজন চাই না, এই বিভাজনকে দূরীভূত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা সবাই একত্র হয়ে সেই পদক্ষেপ নিব। সেই প্রয়াসে আজকের এই বসা এবং এই মেলা, এই মেলাটা আমাদের মধ্যে অনেকগুলো বিভাজন এবং দূরত্ব মত পার্থক্যকে কমিয়ে নিয়ে আসবে। আজকের এই বসা মানেই যে সব দূরীভূত হয়ে গেল তা না, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অ্যান্ড আই বিলিভ যে আমাদের অদূর ভবিষ্যতে আমাদের এই সব ধরনের পার্থক্য বিভেদ ভুলে আমরা একত্রিত হতে পারবো। আপনারা জানেন এই জ্যাকসন হাইটস বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন হচ্ছে একটি মাদার অর্গানাইজেশন ব্যবসায়ীদের, এবং এটা আগে এটা একটা মডেল হিসেবে ছিল এবং দুঃখিত যে আমাদের আসলে সবাই অন্তর্বর্তীতে আছে। আজকে আমরা যদিও খুব হঠাৎ করে, বাট যে কোনো জিনিস ভালো কিছু অথবা কিছু হঠাৎ করে হলেই কথা আমরা অত্যন্ত আশাবাদী এবং সব দিক মিলিয়ে আমরা একত্রে কাজ করবো এই প্রত্যয়ে আমি আজকের আমার এই মত এখানে শেষ করছি এবং একটা সুন্দর সুষ্ঠু এবং অবিভাজিত জেবিবিএকে আমরা সকলেই দেখতে চাই, সেই আশা ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে আপনি শাহনাজ ভাইকে আপনি ইন্ট্রোডিউস করে দিয়ে দেন। আজকে সবাই মেম্বার আমরা আমাদের সকল পরিচয় সবাই পরিমাণিত, কিন্তু তারপরেও আমি পরিচয় করে দিচ্ছি যেভাবে সুবিধা আপনাদের, আপনাদের যেভাবে সুবিধা, আপনার যেভাবে সুবিধা, আপনার যেভাবে সুবিধা, আমি বলছি তো আপনার যেভাবে সুবিধা। জ্যাকসন হাইটস বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের ট্রেজারার জনাব আবুল হাসান, আমি ওনাকে আমাদের এই আজকের 7 তারিখের মেলা হারুন সেলিম আইলো, হারুন সেলিম কথা না, আমরা এখন অনেক কথা বাকি আছে, অনেক ধরনের আলোচনা হবে, কিন্তু আমরা প্রথমে না না সেই উপলক্ষে আপনারা আমরা এখানে সবাই উপস্থিত আছি। আপনি কিছু বলুন। আপনাদের সবাইকে জেবিএর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সচরাচরতার মধ্যেও এই উইকডেতে উপস্থিত হয়েছেন এই জন্য। আর জ্যাকসন হাইটস সারা পৃথিবী জ্যাকসন হাইটসকে এক নামে চেনে। আমরা চাই না আসলে বিরাট বিভক্তি হয়ে ছোট ছোট গ্রুপ হয়ে এটা ভ্যালুয়েশন করে যায়। আমি চাই আরেক ভাই যে যেখানে নমিকে মঞ্চে নিয়ে আসেন, নমিকে মঞ্চে নিয়ে আসেন, নমিকে মঞ্চে নিয়ে আসেন, আপনি নিয়ে আসেন। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বাদশা ভাই এবং এই একত্রে চলার পথ সুগম হোক এই কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ হাসান ভাই। আমি পরবর্তী আলোচনাকে ঢাকার আগে আমি একজনের নাম না বললেই নয়, এখানে পুরো 6 থেকে একজনের নাম এসেছে। আমাদের জেড আলম নবী ভাইকে স্টেজে আসতে হবে। আপনি একটা চেয়ার ব্যবস্থা করবেন প্লিজ। নবী ভাই আবার যদি চলে আসে এটা সকলের দাবি আমাদের দুইজনের একটা চেয়ার। থ্যাংক ইউ। আর বাচ্চা ভাই বাদশা ভাই প্লিজ চলে আসেন, চলে আসেন, চলে আসেন, সুন্দর লাগবে, সুন্দর লাগবে আপনাদের নিউজটাও ভালো লাগবে। সো এই পর্যায়ে আমি আমাদের অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি আমাদের মফিজ ভাই, আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সবচেয়ে একটা কথা বলতে হবে, যেটা এত আনন্দ লাগছে যে আমরা সবাই একসাথে বসতে পারছি, এর থেকে আর আনন্দ আর এর থেকে ভালোবাসা আমার কাছে আর কিছু নেই। তবে সবার কাছে একটাই অনুরোধ, জেবিবি একটাই আমরা করতে চাই, আমরা সবাই মিলে
যাতে একটা জেবিবি করতে পারি, ভ্যাকসিনেটি যাতে কখনই কেউ না বলুক কোন জেবিবির সদস্য আপনি, এটা আর শুনতে চাই না। আমি আপনাদের সবাইকে আকুল আবেদন করি যে যাতে একটা জেবিবি বলে যে ভ্যাকসিন একটা জেবিবি আছে, আপনারা সবাই যারা আছেন সহযোগিতা করবেন, আমাদের যারা নেতৃবৃন্দ আছেন ওনাদেরকে সহযোগিতা করবেন। আমি মেলার জন্য ধন্যবাদ জানাই যে আমরা একসাথে মেলা করতে পারবো। সবাইকে আন্তরিক শুভেচ্ছা রেখে আল্লাহ হাফেজ। ধন্যবাদ মফিজ ভাই। আমি এই পর্যায়ে যেহেতু আমরা এই দিক থেকেই যাচ্ছি, তো আমাদের সকলের প্রিয় শাহনওয়াজ ভাই, আপনারা সবাই তাকে জানেন ছিলেন এবং উনি ট্যাক্সন বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি। জানেন আপনার সভাপতি থেকে প্রাক্তন হয় না, তারপরে তো এই ওনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। শুভ সন্ধ্যা। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমাদের এডিটর্স এবং জার্নালিস্ট ভাই বোন, আপনারা অবশ্য অবগত আছেন বেশ কিছুদিন যাবত আমরা এই দুইটা জেবিকে এক করার ব্যাপারে আমরা কথা বলে আসছি। আমরা বলতে আমি একটা গ্রুপের সাথে জড়িত, যেটা সভাপতি গ্যাস ভাই এবং সাধারণ সেক্রেটারি সাধারণ সম্পাদক এই গ্রুপের সাথে আমি উপদেষ্টা হিসেবে আছি। আমরা আলোচনা করেছি, আমরা একটা মিটিং করেছি, সেদিন তারা একটা মিটিং করেছিলাম যে আমরা এই ফোকানা যারা আর্থিক গ্রুপ আছে ওনাদের সাথে আমরা একটা ঘোষণা করবো। আমাদের ভিতরে এই ফোকানা বলছি এই বিএনপিকে একত্রিত ঘোষণা করবো। সরি ভোট করছি, ফোকানা বলতে ফোকানা কাজ করতে অনেকদিন তো যে কথা বলছিল সেটা এক করতে চাচ্ছি। এই কারণে একটি কথা হয়েছে যে আমরা যে কাজগুলো করি সবগুলো নিজের পকেটের পয়সা দিয়ে এবং সময় নষ্ট করে আমরা কাজগুলো করি। আমরা ইনফ্যাক্ট কোনো পয়সা এখান থেকে দিতে পারি না, তাহলে আমাদের কিন্তু দ্বিধাবিভক্তটা কোথা থেকে আসছি শুধুমাত্র আমাদের ভিতরে ক্ষমতা নিয়ে আমরা কি প্রেসিডেন্ট হবো অথবা কি আমরা সেক্রেটারি হবো। এখন আমাদের ভিতরে এরকম কোনো অবস্থা নাই। গ্যাস সাথে কথা হয়েছে, লাইফ সাথে কথা হয়েছে এবং আমাদের হাসান ভাই আছে এখানে, কথা বলেছি সবাই যে আমাদের ভিতরে কোনো শর্ত, আমাদের গ্রুপের কোনো শর্ত, আমি নিঃশর্ত ভাবে এই গ্রুপের সাথে বুঝবো। আমরা এই বিষয়ে চিন্তা করেছি যে যদি আমরা কোনো একটা ডিরেক্টরশিপ কমিটি করে যে 10-12 জনকে নিয়ে একটা ডিরেক্টর গ্রুপ হবে, দুই পক্ষ থেকে লোক নিয়ে তারা একটা বছর চালাবে, পরবর্তী এই ডিরেক্টর গ্রুপটাই মেম্বার ভোট দিয়ে একটা গ্রুপকে একটা সিলেক্টেড কমিটি তৈরি করে দিবে। তারা যাকে মনে করবেন যে এই ব্যক্তিকে পরিচয় দেওয়া যায় যে জ্যাকসনের বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে একদিন এই অর্গানাইজেশন অনেক সম্মান ছিল, সেই সম্মানটা আমরা ফিরিয়ে আনতে চাই। সেই হিসেবে সিদ্ধান্ত নেব। আমাদের ভিতরে কোনো দ্বিধাবিভক্ত থাকবে না, আমরা কোনো এটাকে তর্কতর্কি করবো না, কোনো রকম কোনো বিষয়ে ইলেকশনে যাবো না এবং ওই ধরনের ডার্টি ইলেকশনে যাবো না। ডার্টি ইলেকশন বলতে যেটা আমরা বোঝাই আমরা যারা প্রকৃতপক্ষে ব্যবসায়ী না তাদেরকেও ভোটার করে তাদেরকে কি ভোট দেওয়ার যে সিস্টেমটা আমাদের একটু গড়ে উঠছিল, আমরা এই জিনিসটা টোটালি অ্যাভয়েড করবো। আমরা চেষ্টা করবো জ্যাকসন বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সেই রকম ব্যক্তি সেই প্রতিষ্ঠানে মেম্বার হবেন যারা প্রকৃত ব্যবসায়ী এখানে করেন এবং ব্যবসায়ী ভাই সেই হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন ভাই কোথায় আছে? আমাদের বক্তব্যে ভালো হবে সেই বিষয়ে আমরা একটা দিন বসবো। আজকের বসার বিষয়টা হলো সম্পূর্ণ অন্যভাবে, যেটা ফাহাদ কিছুটা বলেছি শুরুতে যে আমরা সামনে 7 তারিখে একটা মেলা করতে যাচ্ছি। এই মেলাটা আমরা যৌথভাবে মেলা করবো, কোনো এর ভিতরে কোনো কনফ্লিক্ট নেই, কে মেলার চেয়ারম্যান কে প্রেসিডেন্ট সেগুলো নিয়ে এই যে আরম্ভ হয়েছে আমরা ভালো মেলা করবো, এবং ইনশাআল্লাহ আমরা একটা কথা বলবো। আসেন না কেন? বিশেষ করে আসেন না কেন? সবসময় আমরা যেমন কে বলছেন? যারা অ্যাটর্নি আছেন আরে তাদেরকে আমরা বুদ্ধিজীবী করি, আমরা এখানে এডিটর যারা আছে এখন কই চলে আসেন, একটু দেখা দিয়ে যান। এখানে বুদ্ধিজীবী করি। আপনাদের মতামত আমাদের একান্ত প্রয়োজন, আপনারা মতামত দিবেন, আমাদের ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন মতামত দিবেন। আপনাদের সকলের মতামত নিয়ে আমরা সুন্দরভাবে একটা সংগঠন করব, যেটা মফিজ ভাই বলছিল যে আর কখনো শুনতে চাই না কোন জিবি সদস্য আপনারা, এই কথাটা শুনতে আমাদের কাছে আর ভালো লাগছে না। একটু বলে বেশি কথা বললাম, ধন্যবাদ। ইন্ট্রোডিউস করবেন।
আমরা এখন চাই যে আমার হাতে থেকে যখন মাইক থেকে বলে সারাজনের কাছে এভাবে যেতে পারে না, আমাদের বর্তমান জ্যাকসনাইট বাংলাদেশে আমাদের গ্রুপের প্রেসিডেন্ট গ্যাস ভাইয়ের অনেক পরিচিতি আছে। গ্যাস ভাই একটা নির্বাচন করেছেন আমাদের স্টেট সিনেটর হিসেবে রিপাবলিকান পার্টি থেকে, এবং গ্যাস ভাই আমাদের বিএনপি রাজনৈতিক সাথে সংগঠনের সাথে জড়িত, এবং উনি বোধহয় আমাদের সেন্ট্রাল কমিটি মেম্বার, এবং উনি আরো অনেক কিছুর সাথে জড়িত। আমাদের একটা ফোকানা গ্রুপ আছে, সেই ফোকানা গ্রুপের একটা গ্রুপের উনি চেয়ারম্যান, ওনারা অনেক পদবিতে পদোন্নীত। সুতরাং আমরা গ্যাস ভাইকে আমাদের প্রেসিডেন্ট হিসেবে অনুরোধ করছি কিছু বলার জন্য। পোস্টারটা লাগাই দেন। ধন্যবাদ শাহনাজ ভাই। শাহনাজ ভাই সুন্দর ইন্ট্রোডাকশন বক্তব্য। শিমুল শাহনাজ ভাই আমরা সম্ভবত বেশি করে হচ্ছে, আমি হয়তো পরিচিত নই। আরএসপিবি করে ফেল, আরএসপিবি করে ফেল কালকের প্রোগ্রামে সকালবেলা। আরএসপিবি কর প্রেসিডেন্ট অনেকদিন যাবত কালকে ব্রেকফাস্টে খেতে হোক। আমরা একটা পাঠাইছে তোকে, ইমেল চেক কর ভাই। আপনারা জানেন যে জ্যাকসনাইটস বিজনেস ইনস্টিটিউশনের আগে কখনো আমি আসিনি, যদিও 24 বছর আগে 2000 আমি সিনেমাকে বিনিয়োগ করতে পারি কিনে মর্গেজ ব্যবসা শুরু করেছিলাম, কখনো আসিনি। কিন্তু লাস্টে যখন দেখলাম যে দুইটা গ্রুপ হয়ে যাচ্ছে অনেকদিন যাবত, অনেকেই বললো যে আপনারা আসলে এক করা যায় কিনা। তো আমি কিন্তু এসে মানে কয়েক মাস চেষ্টা করলাম এক করবার জন্য, কিন্তু ফাইনালি এটা আমার ব্যর্থতা, আমি করতে পারিনি। তবে আমাদের যে নির্বাচনী এজেন্ডা ছিল, ম্যানিফেস্টো ছিল যে আমরা এক করবো, একটু দেখাই না, ছবি চেক করে দেন ঠিক আছে কিনা। লাগানোর আগে তো তারই পরিপ্রেক্ষিতে আমরা কোনো কিছু দিইনি। আমাদের দীর্ঘদিন যাবত আলোচনা হচ্ছিল, বিশেষ করে আমাদের ঠিক আছে শাহনাজ ভাই একটু চেক করে নেন। ব্যানারটা একটু, আরে ব্যানারটা একটু চেক করে। তাগিদ ছিল। আচ্ছা ঠিক আছে, ওকে ইফ ইউ সে সো। এই এক করবার কারণ দেখেন আমরা ঠিক আছে দেন। আমরা যারা মেইন স্ট্রিমের সাথে কাজ করি, যখন মেইন স্ট্রিমের এই লিডাররা জানতে পারেন এখানে দুইটা জেডিপি আছে, তো আমাদের কিন্তু এটা আমাদের গৌরবের বিষয় নয়। আমরা যারা লিডার হতে চাই, মানে প্রেসিডেন্ট হিসেবে প্রেসিডেন্ট হিসেবে আমরা ক্যাডেট নিতে চাই বা সেক্রেটারি হিসেবে ক্যাডেট নিতে চাই, সেটা কিন্তু এই মেইন স্ট্রিমের যারা নাকি লিডার তাদের কাছে আমাদের সেই সম্মানটা থাকে না, কারণ এখানে দুইটা জেডিপি, এটা খুবই খারাপ। সেই কারণে আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল যে আমরা একটা করবো। তারই পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে শাহনাজ ভাই সহ আমরা উপদেষ্টা পরিষদ এবং এক্সিকিউটিভ কমিটি একটা মিটিং করি। মিটিংয়ের মধ্যে আমরা নেগোসিয়েশন কমিটি করে দিয়েছি, যারা এই আলোচনা করবে কিভাবে আমরা কারোর সাথে আমরা বলবো না যে আমাদের জীবনবিতে তারা জয়েন করবো, আবার তারা বলবো না যে তাদের জীবনবিতে আমরা জয়েন করবো। আমরা যৌথভাবে আমরা একটা জীবন করবো। তারই পরিপ্রেক্ষিতে প্রথমবার একটা যে মেলা হচ্ছে, সেই মেলার আমরা যৌথভাবে করতে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাই এই ফার্স্ট সুলেমান এবং আমাদের ভুয়া ভাইকে, যারা ওনারা এ ব্যাপারে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের কমিটিতে যারা আছেন সকলেই আন্তরিক, আমাদের সেক্রেটারি আমাদের তারেক হাসান খান, মুফতি সহ যারা আছেন, আমাদের কমিটির সকলে আন্তরিক যে আমরা একটা জেগে করবো। বারে বারে কেন আমার ফোন আসছে এই সারাদিনের কথা, আমি একটা ফোন ইনশাল্লাহ একটা ফোন হবে মনে হয় আর কি। তো যাই হোক, সকলকে ইনশাল্লাহ থ্যাংক ইউ। তো আবারও আপনাদেরকে যারা বেরিয়ে আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি আমাদের এই মেলাটা আপনারা সফল করবেন, সহযোগিতা করবেন, বুদ্ধিমূলক ওষুধ কীভাবে মেলাটা করা যায়। সকলকে আমার এই গিয়াস ভাই পরিচয় করে দেখ, হারুন ভাই বেস্ট হবে না? না 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 ছোট্ট ব্যাপার, আমাদের জ্যাকসনাইটস বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জাকারিয়া নসর জিতু ভাই, যিনি অবশ্যই একজন এডিটর বটে,
আমরা তা কেন আর দিদার রাখছেন। এবং আমাদের আমাদের জানেন জ্যাকসন ব্রাঞ্চ বিজনেস অ্যাসোসিয়েশনে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী এবং সেক্রেটারি আবুল ফজল দিদার ভাই আপনি স্টেজে চলে আসেন। উপরে চলে আসেন। আসেন ওকে দিদার আসো। তো এখন আমরা গিয়ে ভাই আমাদের হারুন ভুঁইয়া ভাইকে পরিচয় করে দিতে না না ওই যে ওইখান থেকে আরম্ভ। না করুক না হারুন না এনতে শুরু উপস্থাপনার কাজটা করছি না না ওইখান থেকে আরম্ভ। জানার জন্য বলতে পারছেন তো আমি বলতে বলতে পারবো না, তারপর যতটুকু পারি যে আমাদের হারুন ভুঁইয়া জ্যাকসন হাইটসের অন্যতম একজন প্রাণ পুরুষ, সকলের সাথে হাসি খুশি, বিশেষ করে আমার সাথে তো দীর্ঘদিনের আমার মনে হয় 30 ইয়ার্স মডেল দেখ। মধ্যে 30 ইয়ার্স সম্পর্ক। সজ্জন ব্যক্তি এই জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনকে এক প্রকার তিনি আমরা হাত ধরে একবার ঘোষণাও দিয়েছিলাম এক, কিন্তু কোনো কারণে অদৃশ্য কোনো কারণে এটা হয় নাই। অতএব হারুন ভুঁইয়ার আন্তরিকতার অভাব নেই। তো সেই কারণে আমি আরেকটি প্রবলার যে যেখানে প্রবলা আসছে আরেকটি জেনুবিয়ার সভাপতি, সংগ্রামী সভাপতি আমি হারুন ভুঁইয়াকে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই জ্যাকসন হাইট বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের অনেক সুনাম ছিল। অনেক দিন থেকে আমরা 2001 থেকে আরম্ভ করেছিলাম। আমার মনে হয় তখন এই নাজমুল ভাই ছিলেন আমাদের এই সংবিধানের লেখক। 20 মিনিট পর আসছে, এতক্ষণ বসে থাকতে একজন আমরা কোনো কারণে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমাদের এই জেবিবি একটু এলোমেলো হয়ে গেছে। আমি এবং গ্যাস ভাইয়ের ভিতরে, যদিও গ্যাস ভাই একটা গ্রুপের প্রেসিডেন্ট, আমি আর একটা গ্রুপের প্রেসিডেন্ট, কিন্তু আমরা কোনোদিন এটাকে দুই রকম দেখিনি। আমরা দুইজনেই এক টেবিলে বসছি, খাইছি, গল্প করছি। আমাদের ভিতরে কোনো কাটাকাটি হারাজারি কিছুই ছিল না। খারাপ ভালো দুইটা মিলেই ভালোবাসা। আমাদের মধ্যে অনেক ব্যবসায়ী হয়তো চাইছে এরকম করো এরকম করো, কিন্তু আসলে কিছুই না। এখন আমরা যেই পর্যায়ে চলে এসেছি, আমরা চাই আমাদের যেন এই মিলনটা থাকে। যেমন গিয়াস ভাই আর শাহনাজ ভাই সবসময় বলে যে ফোবানা, এই উসিলায় যদি তারা দুইজনে এখানে আসে আবার ফোবানাও মিলে যায়, তাহলে আমরা খুবই আনন্দিত হব। হ্যাঁ, তো যাই হোক, আমি আমার ভাইস প্রেসিডেন্ট জনাব আলম নবী, মোহাম্মদ আলম নবীকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ভাত পরে ফিনিশিং খুব ভালো লাগছে যেটা করা হয়েছিল যে এক হওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা রেসপন্ড করেছেন। আমার অন্তরন্ত স্মৃতি মনে করেন ধন্যবাদ। আমি বাড়ির কিছু বলার জন্য টাকা দেন না। আর আমি শুরু করার আগে আমি একটু বলতে চাই যে আমাদের জিবিবি যারা প্রাক্তন মেম্বার, মানে যারা জিবিবির প্রেসিডেন্ট সেক্রেটারি ওনারা ছিলেন, ওনারা ছাড়া তো এটা হয় না, কারণ ওনারা তো ইলেক্টেড ছিলেন এই জিবিবির। আমি একটু জিকু ভাইকে বলবো স্টেজে আসেন প্লিজ, আর দিদার ভাইকে বলবো প্লিজ একটু স্টেজে আসেন। তাছাড়া এটা তো ফুলফিল হয় না, প্লিজ আপনারা আসেন। এখানে দুইটা চেয়ার দিতে প্লিজ। জিকু ভাই প্লিজ, আপনার দিদার ভাই প্লিজ, বোথ অফ ইউ নিড টু কাম। মানে এটা ছাড়া সবকিছু অসম্পূর্ণ হয়ে থাকে। জিকু ভাই প্লিজ কাম অন দ্য স্টেজ। হ্যাঁ আসেন প্লিজ, জিকু ভাই চলে আসেন। এই সময় আমরা সব এক হতে চাই। ভাই হাসান ভাই বসেন না আপনি। আরে ওঠেন না, কেন, কি হলো? এই পাশে একটা চেয়ার, নমি একটা চেয়ার দেন না। আচ্ছা জিকু ভাই প্লিজ যান এটা জিকু ভাই যান। মুহূর্ত,
এটা একটা অন্যরকম একটা প্যান্ডামিক হইছে, মানুষ কত প্যান্ডেমিকের পর আমরা এক হইতে পারতেছি। কে কোথায় দেয় মামা বসে? থ্যাংক ইউ মামা। ও চেয়ার দেয়নি এবারে। থ্যাংক ইউ। মফিজের নামে একটু আমরা সবাই কষ্ট করে বসি, মফিজের নামে সবাই বসি, হ্যাঁ সুন্দর করে। ওকে, হ্যাঁ একটু আবার নতুন করে তুললেন, কষ্ট দেই আপনাদের, ঠিক আছে। আচ্ছা আমি বক্তব্য দিব লাস্টে। আমি তার আগে আমাদের জেবিবির একজন অনেক পুরাতন মেম্বার, যিনি একজন একাধারে বিজনেসম্যান, সফল ব্যবসায়ী এবং জেবিবির অনেক পুরাতন কর্মকর্তা, আমাদের সবারই প্রিয় বাড়ি হোম কেয়ারের কর্ণধার আসিফ বাড়ি টুটুলকে বলবো কিছু বলার জন্য। ফার্স্ট মামা বসে বলেন। পরিচয়টা একটু ইনকমপ্লিট হলো। আমাদের জেবিবির অন্যতম অ্যাডভাইজার আসিফ ভাই একটু আমার কথা হচ্ছে যে সবাই সবাইকে সম্মান দিব। আমি আসিফ বাড়ি টুটুল জিকু ভাইয়ের জন্য চেয়ারটা নিয়ে দিলাম, এতে আমি ছোট হইলাম না, কিন্তু সম্মান দিতে হবে আগে। কারণ এই যে জিকু ভাই এখানে আসছেন, সহ সবাই যারা আছেন, ফাদ মামা আমাদেরকে ডাকছেন, দিদার ভাইকেও, এনারা সবাই আমাদের সহযোদ্ধা। আমরা একসঙ্গে এখানে বড় হয়েছি, ব্যবসা করতেছি একসঙ্গে। হয়তো প্রয়োজনের তাগিদায়, ব্যবসার তাগিদায় কেউ হয়তো স্থানান্তরিত হয়, বাট ওই লোকটা যখন ফিরে আসবে আমাদের মাঝে, আমাদের ওই সম্মানটা দিতে হবে। ভালো খারাপ সবাই আছে, মানুষ, আমাদের ভুল হবে, ভ্রান্তি হবে, আমরা আবার মিলেমিশে একসঙ্গে হব, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আজকে যে বিষয় নিয়ে এখানে বসা, এখানে মঞ্চে যারা বসে আছেন, শাহনাজ ভাই, গিয়াস ভাই, আরুল মিয়া ভাই, ফাহাদ মামা, আমাদের সেক্রেটারি জেনারেল রেসপেক্টেড তারেক হাসান খান ভাই সহ মনসুর ভাই, সবাই, এবং আপনারা যারা আছেন নিচে বসা, সবাই আমরা অনেক দিন থেকে চেষ্টা করছি যে দুই জেবিবিকে একখানে করা। এটা অবশ্যই একটা ভালো জিনিস, কারণ আমি যেমন নিজে ইচ্ছা করে দুই ফোবালা দুই জেবিবি এর কোথাও নাম দেখাইতে চাই না। কেন? আই লাইক টু বি ওপেন ফর এভরিবডি। কারণ তখন একটা সমস্যার মধ্যে পড়ে যাই, কোথায় যাব, ডানে যাব না বামে যাব, আমি শাহনাজ ভাইকেও ছাড়তে পারবো না, আমি গিয়াস ভাইকেও ছাড়তে পারবো না, আমি হারুন মিয়া ভাইকেও ছাড়তে পারবো না, ফাতেমা ভাইকেও ছাড়তে পারবো না। তো আমরা কিছু লোক আছি খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়ি। তা আমি এই জন্য অনুরোধ করব, আমরা যারা আপনাদের সহযোগিতা নিয়ে এই পদক্ষেপ নিয়েছি, এটার একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত। আমি দু একটি কথা বলবো, আরো প্লিজ অ্যালাউ মি। সেটা হচ্ছে যে যেমন কথা হয়েছিল যে এইখান থেকে একজন সেক্রেটারি, ওইখান থেকে একজন প্রেসিডেন্ট, আবার এক গ্রুপ থেকেই প্রেসিডেন্ট সেক্রেটারি, এইগুলিতে যাব না আমরা। ফাদ মামা বা নমি ভাই বা আরো অনেকে সুন্দর সমাধানের পথ বেছে নিয়ে আসতে হবে। যে আমরা 8 জন বা 10 জন, গিয়াস ভাই যেটা প্রস্তাব দিচ্ছে বা শাহনাজ ভাই, যে এখানে ডিরেক্টর বোর্ড রাখবো, ডিরেক্টর বোর্ড রেখে 1 বা 2 বছর রেখে আমরা এইটাকে আবার দুইটা গ্রুপ মিলে বসে নিজেদের ভিতরে আগে সম্পর্কটা ভালো করি, ক্রিয়েট করি, করার পর আমরা দরকার হলে আবার ইলেকশন দিব, দিয়ে তখন প্যানেল আসুক একের অধিক। তারপর কিন্তু আমরা চাচ্ছি যে আগে সবাই মিলে একটা টেবিলে অনেকবার মিলি, ভাতৃত্ব সম্পর্কটা যেটা অপক্ষয় হয়েছে ওটাকে পুনরুদ্ধার করে তখন একটা পর্যায়ে আসা যাবে। তো আপনারা কনস্ট্রাকটিভ আলাপ করবেন, শুধু মিটিং করলাম, এই করলাম, সেই করলাম, চলে গেলাম, তাতে কিন্তু হবে না। আর একটা কথা আবারও শেষে আমি বলবো যে আমাদের সবাইকে আমরা সম্মান দিব। সম্মান যদি না থাকে তাহলে কিন্তু হবে না। দিদার ভাই আজকে ব্যবসা ওনার জামাইয়া, তার মানে জ্যাকসন আইডি কিন্তু শুরু থেকে উনি ছিলেন। উনি যখন আসবেন, আমি পার্সোনালি আসছে, কিছুদিন আগেও আসছে, উনি জ্যাকসন অফিসে ছিলেন, ফিরে আসছে। আমার অফিস জ্যাকসন জামাইকায় আছে, ওজন পার্কে আছে। আমি গেলে আমিও ডিজার্ভ করি যে রিসপেক্ট করে, আমাকে করে সবাই। আমি ব্রঞ্জে যাই, সবখানে যাই। তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা এই প্রবাসী একজন বাঙালি। দিস ইজ মাই আইডেন্টিফিকেশন ফার্স্ট, যে আমি একজন বাঙালি। আমি জ্যামাইকায় যাই, ওজন পার্কে যাই, পার্ক সিস্টারে যাই, আপনার বাফেলো যাই, যেখানে যাই আমি একজন বাঙালি। আই রিপ্রেজেন্ট বাংলাদেশ।
এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর জেবিবিএ একটা বড় সংগঠন, আপনারা জানেন যে জেবিবিএ কে কোন এক সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী এসেও সময় দিতেন, কিন্তু এই জিনিসটা তাদের বিপরীতে নেতৃত্বের অভাবে এটা নষ্ট হয়ে গেছে। এইটা আসলে হইতে দেওয়া যাবে না। আমরা বিশ্বের রাজধানী নিউ ইয়র্কে থাকি এবং বিশ্বের রাজধানী নিউ ইয়র্ক জ্যাকসন হচ্ছে ওয়ান অফ দা বিগেস্ট ব্যবসায়িক সেন্টার, আপনারা সবাই জানেন। আমরা এখানে যারা বসে আছি টপ বিজনেসম্যানরা এখানে বসে আছি, তা আমরা যদি সংঘবদ্ধ হতে না পারি, মিলিত হতে না পারি, তাহলে এটা আসলে ঘৃণা করার একটা জিনিস হবে। তাই আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা প্লিজ একটু নমনীয় হন। যে উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের বসা, এটার জন্য আমরা সাকসেসফুল হইতে পারি। কেউ কোনো রকম নেগেটিভ কোনো কিছু আমরা এখানে আনবো না। স্যাক্রিফাইসটাকে মানতে হবে। স্যাক্রিফাইস এখানে সবাইকে এখানে যারা বসে আছেন সব ব্যবসা বা নামে পরিচিত। আমি যদি জেবিবির একটা পদ না পাই, তাহলে কি আমি আসিফ বাড়ি কি মন্ডল হয়ে যাব নাকি আনিসুল হক চৌধুরী হয়ে যাবো? আমি আসিফ বাড়ি থাকবো। তো ভাই, তো ইগো থেকে আমরা বের হয়ে আসি এবং আমরা দেখি সুন্দর একটা জেবিবিএ এই কমিউনিটিকে উপহার দিতে পারি কিনা। কারণ আমাদের অনেক সমস্যা। সেদিন এই ফার্মার অফিসে বিভিন্ন অফিসিয়ালরা আসে, আমরা বলি একটা পার্কিং লট দরকার। এই পার্কিং লট গত 7 বছর থেকে শুনি, কিন্তু আমরা করতে পারি না। কেন করতে পারি না? আমাদের রাস্তাঘাট ক্লিন করি না, আমরা সিকিউরিটি দেই না। আপনারা যান বেশি দূরে না, এই যে আপনার উইলিয়ামস ব্রিজের নিচে যান, চার্চ ম্যাকডোনাল্ডস এর জুইসদের এরিয়া দেখেন, ওদের স্কুল সিকিউরিটি আছে, এরিয়া সিকিউরিটি আছে, গভর্নমেন্ট পে ফর দি সার্ভিসেস। আর আমরা একটা গার্বেজ ক্লিনের একটা লোক গভর্নমেন্ট থেকে নিতে পারি না। এটা শেম অন আস, কারণ আমরা ঐক্যবদ্ধ না। তা আমি আপনাদেরকে অনুরোধ করব প্লিজ, আমি আসলে নাউএডেজ আমি স্পিচ দেই না, বাট আজকে খুব এক্সাইটেড হয়ে দিলাম কিছু কথা। আমি যদি ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন কি দিব না এই পাশ থেকে দিব? দেন। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, না বলো, পরে দুজন বলো, কাকে দিয়ে দাও। একটা ছিলেন, দুজনে বলো। ধন্যবাদ। আসিফ আলী আমি দাঁড়িয়ে বলি, কারণ এই বলিষ্ঠ কণ্ঠস্বরের পরে আর চুপ করে থাকা যায় না। আজকে কি সুন্দর এক মিলন মেলায় পরিণত হয়েছে। আপনারা একটা হয়ে যাবে, ফুবারা নিয়ে আসবে, এই ফুবারাটা শেষ করে দীর্ঘ 6 মাস, তাদের নাম না বললেই নয়। এটা আমার জন্য আপনার একটা অপরচুনিটি। আমি আপনি জানেন না, আমি চেক I must grab that. দুজন একসাথে। As the secretary, being here, it's a proud moment for me to see all the presidents and secretaries who have ran this organization successfully. এবং আজকে 10টা মিনিট দেন। এই সকল ভেদাভেদ ভুলে আজকে আমরা এক প্ল্যাটফর্মে সকলে দাঁড়িয়ে আছি। ফাদ ভাই, গিয়াস ভাই, সারাজ ভাই, আমাদের হারুন ভুইয়া ভাই, মনসুর ভাই, কার্বন ভাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মাঝে আরো 2জন বিশিষ্ট গেস্ট চলে আসছে, আমি না পরিচয় করিয়ে দিলে অত্যুক্তি হবে। আমাদের 2 দ্বীপের প্রেসিডেন্ট জাকারিয়া মাসুদ জিকু, জ্যাকসন ইউনিভার্সিটি বিজনেস অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট, এবং আমাদের সব 3বার সেক্রেটারি আমাদের আবুল ফজল দিদার ভাই, ওরা 2জনই আছেন। এবং আমি অনুরোধ করবো জাকারিয়া দিদার ভাইকে আজকে পরিবেশ আমাদের যে সাপ্তাহিক মেলা এবং এটাকে সার্থক সফল করার জন্য এবং ভবিষ্যতে 10টা মিনিট দেন, 10টা মিনিট আমি শেষ করে দেব। মেলা একটা ডিসিশন হয়ে গেলে 10টা মিনিট থাকে, আপনি জানেন 5 মিনিট দেন। আমি কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলছি। ধন্যবাদ যে কমিটিকে আমাকে নিমন্ত্রণ করবার জন্য। আপনারা জানেন যে আমি 2 দ্বীপের প্রেসিডেন্ট ছিলাম। সম্ভবত আমি প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক এবং নির্বাচিত সভাপতি। আমাদের সঙ্গে দুটো দল ছিল না, একই দল ছিল এবং সেই সুবাদে আমাদের কাজ করতে পেরেছিলাম। আমরা যখন ইউনাইটেড থাকি আমাদের পক্ষে কাজ করা অনেক সহজ হয়ে ওঠে। যখন নীরবে ঢুকতে হয় সেই কাজটা সহজ হয়ে ওঠে না, কারণ যখন আপনি প্রশাসনের কাছে যাবেন তারা কনফিউজ হয়ে যায় আপনার কার কথা শুনবে, ওদের কথা শুনবো না আপনাদের কথা শুনবো। আমার কাছে ভালো লাগছে আজকে
আজকে আপনাদের সঙ্গে যোগ দিতে পেরে আশা করব সব মত বিভেদ ভুলে যদি আমরা একটি সংগঠন করতে পারি, এখনো আমাদের পক্ষে অনেক কিছু সম্ভব, আমরা নিশ্চয়ই পারবো। আমি সকলের কাছে সহযোগিতা চাইবো যাতে 7 তারিখের মেলাটা খুব সুন্দরভাবে করা যায়। তারপরে হয়তো আমরা একটা বৃহৎ আকারে বসে একটা সিদ্ধান্ত আসতে চাই যে আমরা চেষ্টা করতে চাই। আমি মনে করি এবং আশা করবো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকে আমার জন্য একটা অনেক প্রতীক্ষিত মুহূর্ত। যে আমার ইচ্ছা ছিল কবে দিদার ভাইয়ের সাথে পাশাপাশি বসে আমরা মিডিয়া ফেস করব, এবং what a healthy competition it was দিদার ভাইয়ের আমাদের। We used to fight, we used to respect each other, we used to argue, we used to love each other. ঝগড়া করে দুষ্টামি করে আমরা আবার গিয়ে যাদের অফিসে দাঁড়িয়ে থাকতাম, যে আমার এটা এটা একটা অসাধারণ জিনিস ছিল। I miss that, I miss that. তো আবার হবে হয়তো না হতে পারে, কারণ we are more matured now, এবং আশা করি আমাদের মধ্যে এই যে মিস করা, এই যে হেলথি কম্পিটিশন এবং এই যে একটা সুন্দর সম্পর্ক, যেটাকে টক সার্ভিসটি বললেও ভুল হবে না, তাই তো দিদার ভাই? তো আমি আমাদের বিশিষ্ট ব্যবসায়ী, আমার খুব ওয়েল উইশার আবুল ফজল দিদার ইসলাম ভাইকে আমি বলছি, দিদার ভাইকে কিছু বলার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই কমিটিকে আজকে আমাকে এখানে নিমন্ত্রণ জানানোর জন্য। আসলে নিমন্ত্রণটা ছিল আমাদের যে আপকামিং মেলা আছে 7 তারিখে নিয়ে কথা বলার। মিটিংটা ছিল 6টায়, বাট আমি 7টায় আসছি, আমি তো অনেক কিছু মিস করছি। কিছু মিস করেন? সরি, কিছু মিস করেন? অসুবিধা না, আমি সেটা জেনে কি বলতে আমি কিছু মিস করি। তো উদ্যোগটা খুব সুন্দর যে ওনাদের যে মিটিং আবার এক হবে, আমরা সবাই ঝগড়া করবো, আমরা একত্রে বসবো, আবার জ্যাকসনাইটসের জন্যই, জ্যাকসনাইটসের কল্যাণের জন্য আমরা সামনে এগিয়ে যাবো। আমরা কেন বিভেদ হচ্ছি, কেন আমাদের মধ্যে বিভেদ আসছে, সেটা না গাইলে আমরা লুপ পাবো না। আমরা পিছনে আর যাবো না, লুপ পাবো না। আমরা কিভাবে আগাইতে পারি, আমরা কিভাবে ভালো করতে পারি, কিভাবে সবাইকে নিয়ে চলতে পারি, আমরা সেটাই চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আমরা সামনের বেলাকে আমরা সাকসেসফুল করি, তারপরে বেলার পরে আমরা বসি আমরা কিভাবে ভালো কমিটি করা যায়, সবাই মিলে দিতে হবে, আমরা সেটাকে ওয়েলকাম করি। ধন্যবাদ। থ্যাংক ইউ। থাকবে তবে একটা বিষয় জানি না যে আজকের এই যে অনুষ্ঠানটা নিমন্ত্রণ না আমন্ত্রণ, এটা জানি না, কে দেখেছে সে বলতে পারবে নিমন্ত্রণ না আমন্ত্রণ। আমন্ত্রণ আর নিমন্ত্রণ দুটাই। আমন্ত্রণ এবং নিমন্ত্রণের ভিতরে কিন্তু পার্থক্য আছে। আচ্ছা, এটা আপনি ক্ল্যারিফাই করে দেন। আমন্ত্রণ মানে বলা হয় কোনো একটা অনুষ্ঠানে কাউকে যদি ডাকা হয়, সে আমন্ত্রণ অনুষ্ঠানে কখনো খাওয়া দাওয়া থাকতেও পারে, নাও পারে, সেটা একটা নিমন্ত্রণ শব্দটা ব্যবহার করা হলে সেখানে আপনাকে নিমন্ত্রণ করে আনা হয়েছে, আপনাকে অবশ্যই খাওয়া দাওয়া আছে নিমন্ত্রণ। নিমন্ত্রণ কিনা বারে বলতে দিদার ভাই নিমন্ত্রণ, জিকু ভাই বললো নিমন্ত্রণ, খাওয়ার ব্যবস্থা আছে, আপনি আমাকে ইন্ট্রোডাকশন দিয়ে আমাকে দিয়ে দেন। আমি দিই, ফাহাদ হলো আমাদের বিপক্ষে যে বিবি আছে, সেই বিপক্ষে যে বিয়ের সাধারণ সম্পাদক। ফাহাদ হলো একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট। ফাহাদ হলো আমাদের এশিয়ান অ্যাডভাইজার কাউন্সিলের মেম্বার, আমাদের যেটা হলো এরিক অ্যাডামসের যে মেয়র কমিটি রয়েছে, মেয়রিয়াল কমিটিতে। ফাহাদ একজন ফোমা বলে একটি বিজনেস প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং সেটার প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এবং প্রেসিডেন্ট অ্যান্ড সিইও। আর অ্যাট দ্য সেম টাইম বলা যায় যে ফাহাদ কাউন্টি বোর্ড মেম্বার, থ্রির একজন বোর্ড মেম্বার, এবং ফাহাদ একজন মিষ্টভাষী পলিটিক্যাল। আমি যেহেতু নিমন্ত্রণ, সেই কারণে সামাজ থেকে আমরা দেখবো তিনি যেন এই শেষ নিমন্ত্রণের যে শেষ পর্ব খাওয়া দাওয়া শেষ করে দিলাম। ধন্যবাদ। আমরা একদম শেষ প্রান্তে, এরপর আমাদের লাস্টে বলবে কামরুল ভাই।
আজকে শাহনাজ ভাই ধন্যবাদ। আমার সব প্রিয় বড় ভাই এবং আমার মামা এখানে আসেন, বাড়ি টুটুল এবং সব প্রিয় বড় ভাইরা এখানে আছেন একসাথে একই মঞ্চে। মানে কি বলবো আর, এটা এর চেয়ে আমার ডিরেক্টলি আই এম হ্যাভিং আ গুজবাম্প। মানে এটা অনেক দিনের স্বপ্ন, আশা ছিল আমাদের যে আমরা একসাথে হব। আমি একটু খালি বলি যে কেন আমাদেরকে একত্রিত হতে হবে এই সময়টাতে। আমরা গত 10 বছরে 670 মিলিয়ন, আপনারা অনেকেই জানেন না এটা, $670 মিলিয়ন ট্যাক্স পে করছি, ফেডারেল, স্টেট এবং সিটি ট্যাক্স, জাস্ট জ্যাকসন হাইট 11372। সম্ভবত এটা হলো আরো 3 বছর আগের স্ট্র্যাটেজি, এখন সম্ভবত আরেকটু বেশি পে করছি। এর মধ্যে কন্ট্রিবিউশন অফ বাংলাদেশি কমিউনিটি ইজ অলমোস্ট মোর দেন 50%। সবচেয়ে বেশি ব্যবসা হলো আমাদের, অনেকে জানেনই না আপনারা। আমরা কি পাইছি, একটা রাস্তা 15 বছর পর পেভমেন্ট ঠিক করছে, কেন জানেন? বিকজ উই আর নট ইউনাইটেড। জেবিবিআই ইজ এ প্ল্যাটফর্ম, আমরা অনেকেই বুঝি না, আমরা জেবিবিটা নিয়ে খেলা করি। বেসিক্যালি জেবিবিটা খেলার না, জেবিবি ইজ এ বিগ প্ল্যাটফর্ম। আপনি যখন একটা গভর্নরকে বলবেন 350 more than small businesses, 350 small businesses are involved into this organization, তখন তাদের টনকটা নড়ে যায়। মেয়রকে যখন বলবেন যে এইরকম কোনো কাউন্সিলর জাকসুমার থেকে শুরু করে এনিওয়ান ইউ সে দ্যাট, বিশ্বাস করেন দে রেসপেক্ট ইউ এনিথিং। কিন্তু ওরা যখন খবর নেয় দ্যাটস বিন ডিভাইডেড, তখন দেখা যায় যে তারা আর পাত্তা দেয় না, যে ইটস বিন ডিভাইডেড, তখন ওরা এটার পাত্তা দেয় না। এটা আমি হারে হারে টের পাচ্ছি এবং টের পাইছি। এই দেশের ব্যাকবোন হলো স্মল বিজনেস, মনে রাখবেন একটা জিনিস। সবচেয়ে বেশি পে করে, সবচেয়ে বেশি ট্যাক্স পে করে ব্যাকবোন এই কান্ট্রি হলো স্মল বিজনেসেস। সেটাই আমরা এই জ্যাকসন হাইট বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন। সেখানে আমরা আমাদের সম্মান পাই না, আমাদের কথা রাখেন, আমাদের একটা পার্কিং লট ধরে কান্নাকাটি করতেছি হয় না। একটা রাস্তা ঠিক করতে লাগে 15 years, একটা পেভমেন্ট ঠিক করতে। কেন? বিকজ অফ অল দিস থিংস, বিকজ অফ অল দিস ননসেন্স আমরা করছি। টু বি অনেস্ট, এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ, বাট আমি বলতে বাধ্য হয়েছে আমাদের নিজেদের স্বার্থের কথাটা চিন্তা করে। বাট এইটা না, এমন কিছু করেন যাতে সব জায়গায় এখন বিপ্লবের সময় চলছে, সব জায়গায় বিপ্লব বাতাস চলছে। নিউ ইয়র্ক, আমাদের এই জেবিবিটাতে একটা বিপ্লব হওয়া দরকার, যে সবাই আমরা এমনভাবে করি যে সবাই যাতে মানে আসতে পারে, সবাই যাতে প্রেসিডেন্ট সেক্রেটারিতে দাঁড়াতে পারে, এরকম কোনো একটা ব্যাপার করেন। আর একটু আগে শাহনাজ ভাই, গিয়াস ভাই বলছেন, এবং আমরাও এটা সাথে একমত, যে 10 জন বা 12 জনের একটা কমিটি করেন, 2 বছর চালাক, তত্ত্বাবধায়ক সরকার যেটা আমরা বলি, খুব ইজি হয় আমাদের জন্য। সেরকম একটা করেন, 10-12 জনের কমিটি করেন, সেখানে আপনারা ভালো 12 জন মানুষকে পিক করেন, সবার সাথে মতামত নিয়ে করেন, এবং তারা 2 বছর চালানোর পর একটা ইলেকশন দেয়। তাহলে আমার মনে হয় এটা খুব ভালো হবে, এবং এটা আমিও একমত আপনাদের সাথে। আমার মনে হয় আমার প্রেসিডেন্টও একমত হবেন আমাদের সাইড, এবং আমাদের যারা কর্মকর্তা তো ওনারাও একমত হবেন। আর আমাদের সবার এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের আগাতে হবে, যে আমরা, এবং আপনারা আরও জানেন যে কোনো ইভেন্ট, নিউ ইয়র্ক সিটির কোনো ইভেন্ট জ্যাকসন হাইট বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন মেম্বারদের ছাড়া হয় না। আপনারা যেখানে যান টাইটেল স্পন্সর হয়, গোল্ডেন এজ হোম কেয়ার, নাহলে আপনার ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, তা না হলে বাড়ি হোম কেয়ার, নাহলে ফার্ম অ্যান্ড এভিডেন্স, নাহলে খাবার বাড়ি, কিছু একটা দেখবেন আপনারা। যেখানে আমরা ছাড়া কিছু হয় না, সেখানে আমরা ইউনাইটেড না, মানুষ আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুলস করে যাচ্ছে, আর আমরা বোকার মতো নিজেরাই ফাইট করছি। তো এই জায়গাগুলো মাথায় রেখে যদি আমরা এক হতে পারি, আমার মনে হয় নিউ ইয়র্ক সিটির কোনো ইলেকশন, মেইন স্ট্রিমের ইলেকশন থেকে শুরু করে বাংলাদেশের গভর্নমেন্ট পর্যন্ত আমাদের সাথে এসে দেখা করতে বাধ্য। সো আমরা সেইভাবে আগাতে পারি যাতে, কারণ আমরা এক একজন এইখানে প্রত্যেকে আইকন, এখানে এক একজন ইন্ডিভিজুয়াল পার্সন হিমসেলফ আইকন। তারা একটা প্রোগ্রাম করলে একাই যথেষ্ট, একাই প্রোগ্রামটা করতে পারে, তাদের কাউকে দরকার নেই। এরকম একটা পার্সোনালিটি নিয়ে আমরা এখানে আছি, সেখানে আমরা ডিভাইডেড হওয়ার কারণে আমরা এটা প্রুভ করতে পারছি না। আমরা যোগের পাত্র হয়ে গেছি, আর পিপল ফ্রম আউটসাইড আর টেকিং অ্যাডভান্টেজ। ব্রিটিশদের মতো আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুল করে রেখে দিছে। সো এই আমরা যদি বুঝেও না বুঝার ভান করি, আর কিছু করার নাই। এই ইগো বাদ দিতে হবে, এই সবগুলোকে একসাথে করতে হবে। স্পেশালি আমাদের হাতে যেগুলো আছে সেগুলো যদি আমরা এক করতে পারি, যেমন আমরা এই একটু আগে মামা বললেন আসেফ বাড়ি টুটুল, যে ফোবানা করে 2 গ্রুপ হওয়াতে আমরা যে কি বিপদে পড়ছি। কারণ না পারি শাহনাজ ভাইকে ছাড়তে, না পারি গিয়াস ভাইকে ছাড়তে, দুজনকেই ভালোবাসি। তো আমরা যে বিপদে পড়ি, এর আগে একটা এই ডিভিশনের কারণে অনেক গন্ডগোল হয়, মাঝখান থেকে বিপদে পড়ি আমরা। এই ডিভিশনের কারণে যেতে ইচ্ছা করে না কোথাও। তো এই জায়গাগুলোতে আমাদের সবাই যদি এক হতে পারি, তাহলে আমাদের আর কারণ চিন্তা করতে হবে না। এই যে একটা জেবিবির ইভেন্টে জার্নালিস্টকে বললে, এখানে অনেক জার্নালিস্টের অফিসে, ওইখানে অনেক পত্রিকা অফিসে জ্যাকসন হাইটে, এবং এখন তো অনেকে এই বোর্ডে যারা বসে আছেন প্রত্যেকেরই মিডিয়া আছে। সো আমরা যদি এক হতে পারি, আমরা মনে হয় অনেক ভালো করবো।
ধন্যবাদ। আমি মাইক্রোফোনটা পাস করব বাড়ি মামাকে। আর এবার মেলার কনভেনার হিসেবে আপনাদের পারমিশন নিয়ে বলি, কামরুল ভাইকে কনভেনার করা হয়েছে। আপনাদের কি কোনো কিছু বলার আছে? গুড। গিয়াস ভাই, শাহনাজ ভাই, কামরুল ভাইকে কনভেনার বলা হয়েছে মেলার সেপ্টেম্বর 7। জি গিয়াস ভাই আপনারাও দিয়ে, মানে আমরা কনভেনার বলছি কামরুল ভাইকে। আপনাদের প্রস্তাব থাকলে ডেফিনেটলি, হ্যাঁ অসুবিধা নেই। আমি একটু বাড়ি মামাকে দিচ্ছি, তারপরে আমরা না আপনি বলে দেন, কামরুল ভাই তো কনভেনার। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমরা ভোট দিই, আমরা সাপোর্ট করি। তারেক ভাই, can you everyone please listen me out very carefully? আমরা এরকম মিটিং করি, ডিনার কইরা কয়েকটা ছবি টবি তুইলা ফেসবুকে দিয়া চইলা যায়, আর পরবর্তী ফলো আপ কিছু হয় না। এবার আমি বলে যাচ্ছি বা আপনাদের কাছে রিকোয়েস্ট রেখে যাচ্ছি, এবার জন্য কার্যকরী হয় ফর্মুলা, বেস্ট ফর্মুলা, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। দুইটা জেবিবি আছে এখানে, এটা একবারে মানে সত্য ঘটনা। দুইটার থেকে 5 জন করে 10 জন অ্যাডভাইজার থাকবেন। এনারা 1 বছর লাগুক 2 বছর লাগুক, আমি যাব না, ডিয়ার ভাই যাবে না, আর এক ফাহাদ মামার জেবিবিএতে কাউকে মানাইতে। এবং এটা আইডেন্টিফাইড, আমরা কয়েকজনের নাম জানি, তাদের সম্মানে নামগুলি বলবো না। কয়েকজন লোক কোনোভাবেই ফাহাদ সুলাইমান বা তারেক হাসান খানকে একখানে হইতে দেয় না, বা হারুন ভুঁইয়াকে একখানে হইতে দেয় না। এই নাম কয়টাও আমরা জানি। তো আমার কথা হচ্ছে, আমি যদি ওই গ্রুপের না, তা ওই গ্রুপের দায়িত্ব থাকবে ওই কয়টা লোকরে ম্যানেজ করে নিয়ে আসার জন্য। তো আমার এইটা রিকোয়েস্ট থাকবে বোর্ডের শাহনাজ ভাই, গিয়াস ভাই, তারেক হাসান খান ভাই, আমাদের ফাহাদ মামা, হারুন ভুঁইয়া ভাই, জিকু ভাই, সবার কাছে যে প্লিজ এখন 1-2 বছরে এই যে বিবিএ কোনো কার্যকলাপ হচ্ছে না, আপনারা 1 বছরের জন্য হইলে অ্যাটলিস্ট 5 জন 10 জন 2 গ্রুপের উপর দায়িত্ব থাকবে। আপনাদের ভিতরে যারা কথা শোনে না, একমত হওয়ার না, তাদেরকে আপনারা রিটায়ার্ড করায় দেন। অনেকে আছে অলরেডি রিটায়ার্ড হয়ে গেছে, কিন্তু যে বিবিএ থেকে রিটায়ার্ড করে না, আইসা এখানে খালি পলিটিক্স করে। আপনারা হাসতেছেন, ইউ নো হোয়াট আই মিন। তো এটাই হলো কথা, যে ভাই অনেক দিন অপেক্ষা করছি, আর না আপনারা 10 জন 5 জন 10 জন করে কার্যক্রম শুরু করেন, নতুন করে মেম্বার ড্রাইভ দেন। কারা এখনো মেম্বার হয়নি, অনেক নতুন ব্যবসায়ীও আসছে, আপনারা করে এটাকে একটা পর্যায়ে নিয়ে আসেন। আর আমি কিন্তু এই ধরনের মিটিং বা ডিনারে আসতে চাই না, ফেসবুকে ছবি দিতে চাই না, এই দুই বিভাগের নাম করে। আপনাদের কাছে এই অনুরোধ থাকলো। ধন্যবাদ সবাইকে। এবার আমি কামরুল ভাইকে কি দেবো, আমার পাশে বসে আছেন। কেন আসসালামু আলাইকুম। উপস্থিত দেশের বাংলাদেশ ডিজিটাল অ্যাসোসিয়েশনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, দুই পক্ষেরই প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ সবাই আপনারা আছেন, উপস্থিত সাংবাদিক বৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আজকে আমি আসলে উপলব্ধি করতে পেরেছি যে আমাদের যে জেবিবিএটা কি ছিল আর কি অবস্থানে ছিল, তারই ধারাবাহিকতায় আমি বেশ কিছুদিন ধরে ওনাদের সাথে লবিং করে একটা মেলার পারমিশন নেওয়ার ব্যবস্থা করেছি, যেটা হলো সেপ্টেম্বর 7 শনিবার। তারই ধারাবাহিকতা আজকের এই সাংবাদিক সম্মেলন। যেহেতু জ্যাকসনের মেলা, মানে আমাদের জ্যাকসনের ভাই ব্যবসায়ীদের মেলা, সেই জন্য আমি এই মেলা উপলক্ষে আমাদের সব ব্যবসায়ীদের একত্রিত করেছি। আজকে আমি সবাইকে ডাকছি যে আজকে আমরা যেহেতু একটা মেলা করব, এই মেলা আমাদের জ্যাকসনের 2টা ব্যবসায়ী সংগঠন আছে, 2 সংগঠনে একত্রিত করে মেলাটা যাতে আমরা সাকসেসফুলতার সাথে সম্পন্ন করতে পারি, এবং আমাদের যে 2 সংগঠন একত্রিত যাতে হয়, এই জন্য সব বড় ভাইরা আমাদেরকে বলছে যে এভাবে ওই পথে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আমরা চাইবো না কখনো যে 2টা জেবিএ থাকুক, একটা জেবিএ থাকলে এটার মান সম্মান অনেক উপরে উঠবে। আমাদের যে জেবিএর যে হারানো গৌরব নষ্ট হয়ে গেছে, সেই হারানো গৌরব যাতে ফিরে আসে, এই প্রত্যাশা নিয়ে আমরা সুন্দর এবং সাকসেসফুলের সাথে একটা মেলা করবো ইনশাআল্লাহ সেপ্টেম্বর 7। এই ধারাবাহিকতায় আজকে আপনারা যারা অনেক কষ্ট করে আপনি আসছেন, আপনাদের অনেক ধন্যবাদ।
এবং এই মেলায় যাতে আমরা সুন্দর ভাবে করতে পারি। আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই মেলা সম্ভব না। এবং আমাদের যে বড় বড় কর্মকর্তা থেকে শুরু করে সবাই সদস্য আপনারা সহযোগিতা করবেন। কোনোভাবে একটা এত বড় আমি দীর্ঘদিন আগে যখন একবার আহ্বায়ক ছিলাম, অলমোস্ট অনেক সুন্দর এবং সাকসেসফুলের সাথে আমরা মেলাটা করেছি। এবার আপনাদের সবার সহযোগিতা চাই। আমরাও চাই যে মেলাতে আমাদের আজকে কমিটিটা হলো, এরপরে আরো বিস্তারিত দুই পক্ষের সাথে আমরা কথা বলে আরো পূর্ণাঙ্গ কমিটিটা আমরা সেট করব। তারপরে অচিরেই আমরা হয়তো এই সপ্তাহের মধ্যে আপনাদের সবাইকে জানিয়ে দেব এবং মেলায় আকর্ষণীয় কি থাকবে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত পরবর্তীতে করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আসছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। জি, আমি একটু তারিক ভাইকে পাঠাচ্ছি। সমস্যাটা দিয়ে দিই। এই যে দুটো প্রস্তাব আছে, একটা হলো এই কমিটি যে মেলা কনভেনার হলো আমাদের কামরুল ভাই, আর মেম্বার সেক্রেটারি আমাদের তারিক হোসেন খান। আমরা এটাকে সমর্থন দিই। জি, ঠিক আছে। ধন্যবাদ কামরুল ভাই। অনেকদিন পরে ওই কামরুল ভাই কোথায়? কামরুল ভাই সবার কাছে বিশ্ববাসী একদম খুব মাটির মানুষের পরিচিত। তো কামরুল ভাই, আমাদের 21 তারিখে সেপ্টেম্বরে আমাদের একটা মেলা প্রস্তুতি ছিল, যে মুহূর্তে পাল ভাই বলেছে, শাহনাজ ভাই বলেছে, ইয়ান ভাই বলেছে এবং নবীন ভাই বলেছে, আমরা সাথে সাথে ওই ব্যাপারে আমরা স্থগিত করে আমরা আলোচনায় বসেছি। আমাদের এটা কনফারেন্স হয়েছে, আমাদের একটা আলোচনা হয়েছে এবং আমরা বলেছি যে সার্বিকভাবে একত্রভাবে আমরা করব। সেটা আমাদের যে আলটিমেট লক্ষ্য, যে দুই জেবিবিকে এক করা। আমাদের এক্সিকিউটিভ কমিটির সাথে অনেক আলোচনা বাকি আছে, অনেক ধরনের আলোচনা হবে, পর্যালোচনা হবে এবং সুন্দরভাবে আমরা অবশ্যই সকলে কাজ করব এই দুই জেবিবিকে একত্র করার জন্য। টুটুল ভাই ব্যবসায়ী মানুষ, he doesn't want to waste time. উনি on the spot যদি ডাউন করে ফেলে, শাহনাজ ভাই তাই আমরা যারা আছি কার্যকর কমিটির সঙ্গে আলোচনা করবো। শুধু এতটুকু জানাচ্ছি যে এই জেবিবি এর সম্মানার্থে, এই জেবিবি কে একত্রে ধারণ করার জন্য আজকে আমরা 2 ঘন্টার মিটিং এর মধ্যে আমাদের এক্সিকিউটিভ কমিটিতে আমরা বুঝে সমর্থ হয়েছি যে এই মার্জারের জন্য আমাদের এই সাতজনকে মেলাটা আমরা একত্রভাবে করবো। ধন্যবাদ সবাইকে। শেষ। ওকে, আপনি আমার ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে, যারা আপনারা সকলে আসছেন নিউইয়র্কে সহ অবশ্যই কিন্তু নিমন্ত্রণের প্রশ্ন আছে। আমি আমার ধন্যবাদ জানাই হারুন ভূঁইয়া, ফারাজ সুলেমান, তারেক হোসেন খানের সঙ্গে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এটা তো প্রেস কনফারেন্স, প্রশ্ন উত্তর ছিল কি? অবশ্যই আমাদের প্রাণ, আপনারা আমাদের গর্ব, আপনাদের অ্যাডভাইস। আচ্ছা তাহের ভাই, জি তাহের ভাই আজ আমাদের ডিনারের ব্যবস্থা আছে। তার আগে হারুন ভাই শেষ করে, আপনারা দুজন মিলে শেষ করার আগে প্রশ্ন উত্তরগুলো নেন, বেশি করে আরম্ভ করেন, শুরু করেন। জি তাহের ভাই।